আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান আমরা তাদের সঙ্গে মিটিং করেছিলাম, ইনক্লুডিং আইএফএ, এবং আপনারা জানলে খুশি হবেন। এবার নন ডার্বি ম্যাচ যেটা হবে, সেই ইস্টবেঙ্গলের খেলা হোক, মোহনবাগানের খেলা হোক, মহামেডানের খেলা হোক, যার খেলা হবে তাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে 5,000 আমরা ফ্রি টিকিট 5,000 আমরা তাদের দেব, এবং আইএফএকেও আমরা 1200 মানে 1200 টিকিট আমরা আইএফএকেও দেব। যেদিন মোহনবাগানের খেলা মোহনবাগান 5,000, যেদিন ইস্টবেঙ্গলের খেলা ইস্টবেঙ্গল 5,000, এবং যেদিন মহামেডানের খেলা মহামেডানও 5,000 টিকিট পাবেন। নন ডার্বি ম্যাচ, ডার্বি ম্যাচ সেই খেলা তো মোহনবাগানও পাবে 5,000, ইস্টবেঙ্গলও পাবে 5,000। যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি হয় সেক্ষেত্রে বলছি মোহামেডান স্পোর্টিং পাবে 250 এবং আইএফএ পাবে 1200 মানে 1200। এবং যদি মোহনবাগান ইস্টবেঙ্গল, মোহামেডান ভার্সেস মোহনবাগান হয়, মোহামেডান ভার্সেস ইস্টবেঙ্গল হয়, সেদিনে মোহামেডানও 5,000 টিকিট তারা পাবে। কৃষ্ণ ভারতীতে যখন খেলা হবে তখন আমরা মোহনবাগানের খেলা থাকলে মোহনবাগান পাবে 2,000 টিকিট, ইস্টবেঙ্গলও পাবে 2,000 টিকিট, মোহামেডান স্পোর্টিংও পাবে 2,000 টিকিট এবং আইএফএ পাবে 500 টিকিট আমরা সবাইকে দিচ্ছি। এবং আরেকটা জিনিস এবার খুব ভালো করে করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা প্রাইস টিকিট যেটা সেলেবল, সেই টিকিটের যেটা রয়েছে পুরো টিকিটটা, সেটা যতটা অনলাইনে বিক্রি হবে, বাকিটা যে দলের ম্যাচ সেই দলের মাঠে কাউন্টার থেকে বিক্রি করা হবে। ইস্টবেঙ্গলের ম্যাচ হলে ইস্টবেঙ্গলের কাউন্টার থেকে বিক্রি হয়, মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগানের কাউন্টার থেকে বিক্রি হয়, মহামেডানের ম্যাচ হলে মহামেডানের কাউন্টার থেকে বিক্রি হয়। একটু আগেই আমাদের মেজর জেনারেল সাহেব বললেন 24টা টিম খেলেছে এবং টোটাল আমাদের কলকাতার বাংলার 3টে টিম, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান 3টে টিম খেলছে। আমাদের এখানে 2টো ভেন্যু, একটা হচ্ছে সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন, আরেকটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। দু জায়গাতেই খেলা হবে। আমাদের কলকাতাতে টোটাল 23টা ম্যাচ হবে, 23 ম্যাচেস। 2টো কোয়ার্টার ফাইনাল আমাদের এখানে হবে, 2টো সেমিফাইনাল আমাদের এখানে হবে এবং ফাইনাল আমাদের এখানে হবে। আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে 27 জুলাই, ফাইনাল হচ্ছে 31 অগস্ট। ভেন্যু আপনারা ইতিমধ্যেই জেনেছেন, কলকাতা, কোকরাঝোড়, শিলং এবং জামশেদপুর। আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অভিনন্দন জানাই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ এই ওল্ডেস্ট টুর্নামেন্ট আমরা জয়েন্টলি অর্গানাইজ করছি, ইন্ডিয়ান আর্মি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। উই আর জয়েন্টলি অর্গানাইজ দিস টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্ট করতে আমাদের সরকারের সর্বতভাবেই সাহায্য করতে হয়। শুধু খেলা না, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বাকি যা যা দরকার সবটাই আমাদের সরকার করে। তার কারণ এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আমাদের বাংলায় পরপর 5 বছর হচ্ছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, ফুটবলপ্রেমী মুখ্যমন্ত্রী, তিনি দরাজ হাতে আমাদের বলেছেন যে সর্বতভাবে সাহায্য করতে এবং এগিয়ে আসতে, তার জন্য যাতে আমরা টুর্নামেন্টকে ভালো করে করতে পারি।